আসসালামু আলাইকুম। আমি নীলু। বাজারে এখন নতুন তেঁতুলের ছড়াছড়ি। তাই আজ আপনাদেরকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার তেঁতুলের সস তৈরি করে দেখাবো। যে কোনো স্ন্যাক্স আইটেমকে আরও বেশি মুখরোচক করতে আসলে সস ছাড়া তো চলেই না। তাই আজ আপনাদেরকে ঘরে কিভাবে তেঁতুলের সস তৈরি করলে কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই আপনি এটা নর্মাল যে কোনো জায়গায় রেখে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। একই সাথে আপনি চাইলে এই সসটি নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। প্রথমেই এখানে তেঁতুল নিয়েছি হাফ কেজি। ফ্রিজে সংরক্ষণ করা তেঁতুল দিয়েও কিন্তু এই সসটি সারা বছরে যে কোনো মৌসুমে তৈরি করে নিতে পারেন। তেঁতুল পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টা। হাফ কেজি তেঁতুল এখানে আমি প্রায় 750 ml অর্থাৎ মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর 2 ঘন্টা পর তেঁতুলগুলো একদম নরম হয়ে গেছে। হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠ বের করে নেব। কাঠ বের করার পর এইরকম হাত দিয়ে চিপে চিপে অবশিষ্ট অংশগুলো সরিয়ে ফেলছি। আর যে কাঠটা বেরিয়ে এসেছে এই কাঠটুকু আমি একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে অতিরিক্ত যে দানা দানা ভাব ময়লাগুলো আছে অর্থাৎ তেঁতুলের যে পাতা বা তেঁতুলের যে খোসা আছে সেগুলো বেরিয়ে আসবে। অবশিষ্ট এই অংশ সরিয়ে ফেলছি আর যে কাঠটা বেরিয়ে এসেছে এই কাঠটুকু একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। তেঁতুলের সস তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র অল্প কয়েকটা উপকরণ অ্যাড করতে হয়। প্রথমেই এর মধ্যে দিচ্ছি একদম ফাইন চপ করা রসুন 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ আগে থেকেই ভেজে সেটা হালকা করে গুঁড়ো করে নিয়েছি আর সেখান থেকে দিচ্ছি স্বাদ অনুযায়ী, এখানে আমি প্রায় 1 টেবিল চামচ ব্যবহার করেছি। আর ঝাল কম এমন শুকনো মরিচ ব্যবহার করলে পরিমাণে বেশি দেওয়া যায়, এতে করে কিন্তু এর মজাটা কয়েক গুণ বেড়ে যায়। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। লবণ এখানে আছে 2 চা চামচ। কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া তেঁতুলের এই সসটি সংরক্ষণের জন্য আজ যথেষ্ট পরিমাণ চিনি আর হোয়াইট ভিনেগার ব্যবহার করব। স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি। 500 গ্রাম তেঁতুলের জন্য চিনি এখানে নিয়েছি 850 গ্রাম। অনেকেই হয়তো ভাববেন যে এত বেশি পরিমাণে চিনি অ্যাড করছি, আসলে তেঁতুল তো এমনিতেই একটু বেশি পরিমাণে টক হয়। একই সাথে এ পর্যায়ে অ্যাড করছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর হোয়াইট ভিনেগার ইউজ করার কারণে এর টকের পরিমাণ কিন্তু আরও খানিকটা বেড়ে যায়। আর এই টকটা ব্যালেন্সে আনার জন্য যথেষ্ট পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। আর এই যথেষ্ট পরিমাণ চিনি ব্যবহার করতে গিয়ে চিনির পরিমাণটা একটু বেশিই লাগছে। আর এই বেশি পরিমাণে চিনি ব্যবহারের কারণে এই সসটা কিন্তু আপনি নর্মাল যে কোনো জায়গায় 6 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। এবার তেঁতুলের এই মিশ্রণ চুলায় বসিয়ে দিয়ে খুব ভালো মতো জাল করতে হবে। এখন পর্যন্ত তেঁতুল সহ 6টা উপকরণ অ্যাড করা হয়েছে আর মাত্র এই 6টা উপকরণ একসাথে মিশিয়ে এভাবে জাল করলে কিন্তু আপনি সস তৈরি করে নিতে পারেন। তবে আজ আমি আপনাদেরকে আরও একটা টেকনিক দেখাবো, যে টেকনিকটা ফলো করে খুব বেশি সময় জাল না করেও আপনি সস তৈরি করতে পারবেন। একই সাথে আপনি চাইলে কিন্তু তেঁতুলের সসটা ঘনত্ব আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য সেই স্টেপটা ইউজ করতে পারেন বা সেই স্টেপটা ফলো করতে পারেন। আর এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মোটামুটি একটানা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি আর চিনি তো সম্পূর্ণভাবে গলে গেছে, একই সাথে খানিকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর স্প্যাচুলাতে দেখবেন একটা হালকা প্রলেপও চলে আসছে। ঠিক এ পর্যায়ে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে এভাবে যখন সস আপনি নেবেন দেখবেন যে চারিপাশে গড়িয়ে নেওয়ার পর দেখবেন ছাড়া ছাড়া হয়ে পড়ছে না, একদম স্মুথ একটা সস নিচের দিকে গড়িয়ে পড়ছে। আর এভাবে আঙ্গুল দিয়ে টান দিলে দেখবেন যে সস একটার সাথে একটা অর্থাৎ দুইটা যে লাইন পড়েছে সেই লাইনটা মিশে যাচ্ছে না। তখনই বুঝে নিতে হবে রাইট পর্যায়ে চলে এসেছে, সসটা নামিয়ে ফেলতে পারেন। এ পর্যায়ে আমি অর্ধেক পরিমাণ সস একটা অন্য বাটিতে তুলে ফেলছি। এভাবেই কিন্তু এই সসটা আপনি 6 মাস পর্যন্ত বা তার চাইতেও বেশি সময় পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তবে আজকে আমি আগেই বলেছি আরও একটা টেকনিক আপনাদেরকে দেখাবো। আর এর জন্য এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়েছি, তার সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ
কর্নফ্লাওয়ার নিয়েছি। আর দুটো মিলিয়ে এই মিশ্রণটা এ পর্যায়ে চুলায় বন্ধ অবস্থায় অ্যাড করছি। আর সম্পূর্ণ মিশ্রণ অ্যাড করার পর চুলার জ্বালা আমি ধরিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে চারিপাশ থেকে একটা বলক আসার পরেই সসটা আমি নামিয়ে ফেলছি। আর এ পর্যায়ে এই সসটা কিন্তু আরও ঠিক হয়ে এসেছে। যারা একটু বেশি থিক সস পছন্দ করেন তারা এভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে, অর্থাৎ হোয়াইট ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে ঠিক করে ফেলতে পারেন। এখানে আরও একটা টিপ হচ্ছে, আপনি শুরুতে যখন চিনি সম্পূর্ণভাবে গলে আসে তখনও সেই মিশ্রণের মধ্যেও কিন্তু প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার আর হোয়াইট ভিনেগারের মিশ্রণ মিশিয়ে আপনি সসটা ঠিক করে ফেলতে পারেন, খুব অল্প সময় জাল করে নিয়ে। সস সম্পূর্ণভাবে রেডি। চুলা থেকে নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি একটা জারে ঢেলে নিচ্ছি। আর জারটা অবশ্যই শুষ্ক অবস্থায় থাকতে হবে, তাহলে কিন্তু সস আপনি নর্মাল জায়গায় 6 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে তো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। খুবই সাধারণ অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি আজকের এই সসটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি কতটা ঠিক বলেছি ট্রাই করার পর আপনারা নিজেরাই বুঝবেন। আমার চ্যানেলে ঠিক এই রকমই আরও একটা তেঁতুলের সসের রেসিপি বহু আগে শেয়ার করেছিলাম, যেটার কিন্তু বেশ ভালো ভিউ গিয়েছে। তবে আমি আবারও শেয়ার করলাম নতুন ভিউয়ার্সদের জন্য। একই সাথে সামান্য একটু এই সসের রেসিপিতে চেঞ্জ নিয়ে এসেছি। আশা করছি এই চেঞ্জটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ঘরে তৈরি সস তৈরি করবেন, বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করবেন। সবাই খুব ভালো থাকবেন আর পরিবারের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত